5 মিনিটের মধ্যে তৈরি করে নাও একটা সুন্দর জলখাবার। সকালে উঠতে দেরি হয়েছে, হাতে একদম সময় নেই, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা দারুণ ব্রেকফাস্ট। এটা বানানোর জন্য প্রথমে 250 ময়দা নিয়ে নিয়েছি। তোমরা আটা দিয়েও করতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নেবে। এরপর একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। এটাও তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝেই দেবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিতে হবে। একবারেই বেশি জল দেবে না, অল্প অল্প করে দেবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি না ভারীও হয়ে যায়। তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে আমার ভালো মতো এটা মিক্স হচ্ছিল না, তাই আমি হাত লাগালাম, হাত দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি চলে আসলে তোমরা এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবে। তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো, আমি একটাই দিয়েছি। এমনভাবে মেশাবে যাতে ভেতরে একটুও লাম্পস না থাকে, আর পুরো যাতে মিক্সড হয়ে যায়। এরকম একটা ঘনত্ব হবে যা খুব পাতলাও না, আবার খুব ভারীও নয়। এরপর একটা পাত্রে শসা কুচি, পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর তার সাথে কিছু অল্প একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা দিলে বেশ ভালো লাগে, সব কিছু খেতে বেশ টেস্ট হয়। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায়। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি ওটায় একটা ডিম দিয়ে দেব। ওই যে আমরা বাড়িতে ডিমের ভুজিয়া যেমন করি, ওরমভাবে এটাকে ডিমের ভুজিয়ার মতো করে ভেজে নেব। তার মধ্যে একটু সামান্য লবণ দেব। ডিমের ভুজিয়াটা খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজা ভাজা হয়ে গেলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এবার আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম ওখানে, ওটার মধ্যে এই ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পুর রেডি। এরপর কড়াইতে সামান্য একটু তেল গরম করে, তোমরা চাইলে বাটারও দিতে পারো। আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম ওটা দিয়ে দেব। 1.5 থেকে 2 হাতার মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। তারপর কড়াইটার দুপাশে দিয়ে এটাকে ভালো মতো ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তারপর উল্টে দিয়ে একটু তেল দিয়ে নেব, তোমরা বাটারও ইউজ করতে পারো। যে দিকটা ভালো মতো ভাজা হয়ে যাবে উল্টে নিয়ে আমি এটার মধ্যে ভালো করে সস লাগিয়ে দেব। সস লাগালে ভেতরটা খেতেও বেশ ভালো লাগে। চারিদিকে ভালো মতো স্প্রেড করে দেব। এরপর একটা চিজ দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে স্কিপও করতে পারো, আমার কাছে ছিল, টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি, দিলে টেস্টটা বেশি ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতেও পারো। এরপর যে স্যালাডটা রেডি করেছিলাম ওটা দিয়ে দেব। এটাকে এবার পাটিসাপটার মতো ফোল্ড করে ভেজে নিলেই রেডি আমাদের চটজলদি একটি ব্রেকফাস্ট। খুব কম সময়ে কম খরচে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, যাতে বেশি হিটে এটা পুড়ে না যায়। এটা অল্প অল্প করে সময় নিয়ে ভাজতে হবে। বেশি হিট দিয়ে দিলে একদিকটা পুড়ে যাবে, একদিকটা সেদ্ধ হবে, আর একদিকটা পুড়ে যাবে। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। তো আমার রেসিপি রেডি। খুব কম সময়ে এটি রেডি হয়ে গেছে।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। টাটা।